সহিংসতায় রূপ নিয়েছে ইরানে চলমান বিক্ষোভ। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, গভর্নর অফিস সহ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এর পরপরই বন্ধ করে দেয়া হয় দেশটির ইন্টারনেট সংযোগ। স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে অনলাইন পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লকস জানায়, বিক্ষোভকে কেন্দ্র করে ইরানের ডিজিটাল সেন্সরশিপের মাত্রা বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় দেশ জুড়ে হঠাৎ বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। সংকটময় সময়ে এমন পদক্ষেপ জনগণের যোগাযোগের অধিকারকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য নেটব্লকসের। 12 দিন ধরে চলা আন্দোলনে ইরানের 31টি প্রদেশের মধ্যে 25টি প্রদেশের 348টি স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে আমেরিকার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA। অন্তত 2500 বিক্ষোভকারীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে সংস্থাটি। নরওয়ে ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR জানায়, নিরাপত্তা বাহিনীর হাতে 8 শিশু সহ কমপক্ষে 45 বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে স্থানীয় গণমাধ্যম ও সরকারি বিবৃতি উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা AFP জানায়, বিক্ষোভে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সদস্য সহ অন্তত 21 জন নিহত হয়েছেন। 2020 সালে আমেরিকার অতর্কিত হামলায় নিহত ইসলামিক বিপ্লবী গার্ডসের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ছবি সম্বলিত একটি বিলবোর্ডেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইরানের শেষ শাহ শাসকের ছেলে রেজা পেহলভির আহ্বানে বৃহস্পতিবার রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় সরকার বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এদিকে অস্থিরতা মোকাবেলায় ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে পরস্পর বিরোধী বার্তা দেয়া হচ্ছে। বিক্ষোভ দমনের সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্দোলনের শুরুতে সহিংসতাকারীদের যথাযথভাবে দমনের নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় বিক্ষোভকারীদের আমেরিকা ও ইসরায়েলের দোসর আখ্যা দেন ইরানের প্রধান বিচারপতি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।